প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে আবারও স্বাগতম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করব আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা পড়ব বিহেভিয়ার সায়েন্সের সাইকোলজির পার্ট থেকে পার্সোনালিটি টপিক। পার্সোনালিটি মানে হলো ব্যক্তিত্ব। এক একজনের মানুষের এক এক ধরনের ব্যক্তিত্ব থাকে, এক এক ধরনের ক্যারেক্টার থাকে, তো সেই অনুযায়ী তার পার্সোনালিটি ডেভেলপ হয়। পার্সোনালিটি সাধারণত অধিকাংশ আমাদের জিনগত হয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে অনেকটা কিছু চেঞ্জ হয়ে থাকে। তো আমরা দেরি না করে আজকে শুরু করব পার্সোনালিটি। ডেফিনেশন অফ পার্সোনালিটি: an individual unique pattern of thought, feeling, behaviors that persist over time across situation. তাহলে কি পার্সোনালিটি is an individual unique pattern of thought। প্রত্যেক ব্যক্তির একটি আলাদা আলাদা নিজস্ব অদ্বিতীয় ধরন, চিন্তা ভাবনা, অনুভূতি এবং আচার আচরণ। তাহলে কি বলতেছে কি, তাহলে সংখ্যাটা এইভাবে লিখবা: পার্সোনালিটি অ্যান্ড, এই এন এর আগে দিয়ে দিবা পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইউনিক প্যাটার্ন অফ থট, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার। তাহলে আমরা বলবো যে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ব্যবহার, আচার আচরণ, অনুভূতি এবং চিন্তা ভাবনাকে আমরা বলবো পার্সোনালিটি। দ্যাট পারসিস্ট ওভার টাইম, একটা নির্দিষ্ট সময়ে এটা তৈরি হয়, সিচুয়েশন এবং অবস্থা বেঁধে তৈরি হয়। তাহলে আমরা সংখ্যাটা আরেকবার পড়ি, এটা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগ করব হলো an individual unique pattern of thought, feeling and behavior that persist over time and across a situation. According to Mon&El, personality may be defined as the most character integration of an individual structure, modes of behavior, interest, attitude, capacity, ability and aptitude. তাহলে আমরা বলবো কি, পার্সোনালিটিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি মোস্ট ক্যারেক্টার ইন্টিগ্রেশন, যেখানে অনেকগুলো চরিত্রের বা বৈশিষ্ট্যের সমন্বয় থাকবে। একজন ব্যক্তির পার্সোনালিটি বলতে আমরা বোঝাই একজন ব্যক্তির বিভিন্ন চরিত্র বা বৈশিষ্ট্য সমন্বয়ে সমন্বিত থাকবে, যেখানে স্ট্রাকচার অফ মোড অফ বিহেভিয়ার, স্ট্রাকচার গঠনতন্ত্র কেমন হবে, মোড অফ বিহেভিয়ার তার ভাব এবং ব্যবহারটা কেমন হবে, ইন্টারেস্ট মানে কি তার উৎসাহ দেওয়ার প্রবণতাটা কেমন, অ্যাটিটিউড আচার আচরণ, ক্যাপাসিটি মানে কি সক্ষমতা যেটাকে বলতেছে, অ্যাবিলিটি কি দক্ষতা, অ্যাবিলিটি বলতেছে যোগ্যতা যেটাকে বলাইতেছে, অ্যান্ড অ্যাপটিটিউডস, অ্যাপটিটিউডস মানে হলো দক্ষতা। তাহলে কি বলতেছে, একজন প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা পার্সোনালিটি বলতে আমরা বুঝে যে বা পার্সোনালিটিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং চরিত্রের ভিত্তিতে মানুষের ব্যবহার, উৎসাহ, দক্ষতা, আচার আচরণ এবং সক্ষমতাকেই এবং দক্ষতা এবং সক্ষমতাকেই বলতেছে আমার কি পার্সোনালিটি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। অ্যাকর্ডিং টু টেইলর said that personality the aggregate of the physical, psychical, mental qualities of an individual who is a interest, function in character, fashion with the environment. তাহলে কি বলতেছে, পার্সোনালিটি সে বলতে বোঝাইতেছে আমাদের বিশিষ্ট সাইকোলজিস্ট টেইলর, অ্যাকর্ডিং টু টেইলর উনি বলতেছে যে পার্সোনালিটি বলতেছে যে একটা ভৌতিক এবং মানসিক বলতেছে সমন্বয়ে সমন্বিত প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা চিন্তা ভাবনা, কার্যক্রম এবং চরিত্র এবং নিজস্ব কিছু ফ্যাশন এবং এনভায়রনমেন্টের সাথে তাল মিলিয়ে কিছু কাজ করা, এগুলো কি বলতেছে উনি কি পার্সোনালিটি। আবার দেখেন আমরা বলবো পার্সোনালিটি ট্রেট। পার্সোনালিটি ট্রেট বলতে কাকে বলে, ডেফিনেশন অফ পার্সোনালিটি ট্রেট। ট্রেট মানে হলো বৈশিষ্ট্য। তাহলে এখানে বলতেছে যে পার্সোনালিটি ট্রেট আর ডিফাইন, আমরা সংজ্ঞায়িত করতে পারি যে পার্সোনালিটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সংজ্ঞাটা আমরা কি বলতে বুঝি সেটা বুঝবো। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি যে রিলেটিভলি পার্মানেন্ট, এটা কি সম্ভবত কি এটা একটা পার্মানেন্ট, যেটা স্থায়ী এবং কনস্ট্যান্ট বিহেভিয়ার প্যাটার্নস। কনস্ট্যান্ট বিহেভিয়ার প্যাটার্নস মানে হলো কি স্থায়ী একটা কি হলো আচার আচরণের ধরন, যেখানে ইন্ডিভিজুয়াল এক্সিবিট প্রত্যেকটা মানুষের তার নিজের কিছু সিচুয়েশন বোধে কি কিছু ব্যক্তিত্ব থেকে থাকে। দিস বিহেভিয়ার ইজ এ প্যাটার্ন আর কনসিডার অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ পার্সোনালিটি। তাহলে এই যে বিহেভিয়ারের যে প্যাটার্ন সেটাকে বলতেছে কি
একটা পার্সোনালিটি ইউনিট, বেসিক ইউনিট, যেটা দ্বারা মানুষ তার তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ফর এক্সাম্পল হনেস্ট অ্যান্ড লেজিনেস্ট, একজন মানুষ সৎ, আরেকজন হতে পারে কি খুবই অলস। এখন আমরা পড়ব টাইপস অফ পার্সোনালিটি। আমাদের সাধারণত অনেকগুলা টাইপস আছে, অনেকগুলা বেসিসে টাইপস আছে, তবে আমরা মোস্ট যে সাধারণত বেশি যেটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো অন দ্য বেসিস অফ সোসাইবিলিটি অ্যান্ড ডক্টর কার্ড জংলো, হ্যাঁ জি জংলো classified people into main two group, namely extrovert and introvert. যার বলতেছি কার্ড জি জাং, যে বলতেছে বা ক্লাসিফাইড এর অনুযায়ী বলতেছে ডক্টর কার্ল জি জাং এ ক্লাসিফাইড পিপল ইনটু মেইন টু গ্রুপ, এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্ট। এটা কিন্তু আমরা আগেও পড়ে এসেছি। এক্সট্রোভার্ট এটা হলো ভিতরমুখী আর এটা হলো বাহিরমুখী। এক্সট্রোভার্ট এন্ড ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে কি ভিতরমুখী, এক্সট্রোভার্ট মানে বাহিরমুখী। দ্য পিপল আর সোসিয়েবল, এক্সট্রোভার্ট যে হবে সামাজিক, টেক ইন্টারেস্ট সবকিছু বিষয়ে তার উৎসাহ থাকবে, এন্ড ইন আদার্স সে জানা সম্পর্ক থাকবে, লাইক টু মুভ উইথ এ পিপল সে একটা মানুষকে পছন্দ করবে এবং মুভ করার জন্য বলবে। দেয়ার স্কিল ইটিকুইট শিষ্টাচার সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, সুশীল। দেয়ার ফ্রেন্ডলি সবসময় কি হবে সে মানে কি বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসবে এবং সোশিয়াল সামাজিকভাবে ইজিলি আপসেট টু বাই ডিফিকাল্ট সে সহজে কখনো আপসেট হবে না। ইন্ট্রোভার্ট দ্য পিপল হু আর ইন্টারেস্টেড ইন দ্য themselves, their own feeling, emotion and reaction, সে নিজের মধ্যেই সমস্ত তার নিজের অনুভূতিগুলো, ভাবগুলো, কথাগুলো নিজের মধ্যেই, রিয়াকশনগুলো নিজের মধ্যেই থাকবে। দে আর সেলফ সেন্টার সে নিজেই বুঝবে অ্যান্ড রিজার্ভড সে মানে কি ভিতর বুদ্ধি যেটাকে আমরা বলি, ভিতর বুদ্ধার লোক যেটাকে বলি আমরা, ভিতরমুখী লোক যারা বলি সেটা। ভেরি সেন্সিটিভ, কোনো কথা বলি সে মাইন্ড করতে পারে। আনএবল টু অ্যাডজাস্ট ইজিলি টু সোশিয়াল সিচুয়েশন সহজে কি হবে আর সমাজের সাথে সে কি করতে পারবে না, সহজে সোশিয়েবল বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না, মিশতে পারবে না। এখন আমরা পড়বো নেচার অ্যান্ড স্পেসিফিক, কি বলেছে নেচার অফ পার্সোনালিটি। আমাদের নেচার মানে হলো ধরন, হ্যাঁ বৈশিষ্ট্য, পার্সোনালিটির ধরনগুলো কেমন হবে। ইউনিক অ্যান্ড স্পেসিফিক অদ্বিতীয় এবং নির্দিষ্ট থাকবে। সেলফ কনসিয়াসনেস প্রত্যেকটিকে আলাদা আলাদা কিছু সচেতন থাকবে। ইট ইনক্লুড অল দ্য বিহেভিয়ার প্যাটার্ন, যেখানে সমস্ত বিহেভিয়ার প্যাটার্ন থাকবে, আচার আচরণ সমৃদ্ধ থাকবে। কগনিটিভ অ্যান্ড অ্যাফেকশন ডোমেইন, কগনিটিভ মানে হলো আমাদের জ্ঞান জাতীয় যেগুলো, আর অ্যাফেকশন হলো আচার আচরণ, মনোভাব, মানুষের প্রবৃত্তি ইত্যাদি থাকবে। কনসিয়াস, সেমি কনসিয়াসনেস, আনকনসিয়াস লেভেল সেটা হতে পারে একজন মানুষের মধ্যে যে কোনো যার তিনটা যে যারটা আমাদের যে থাকবে, কেউ কনসিয়াস থাকতে পারে, সেমি কনসিয়াস থাকতে, আনকনসিয়াস লেভেল থাকতে পারে। সাম অফ দ্য টোটাল ট্রেট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তিরই আলাদা আলাদা কিছু তার বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকবে। ইট ইজ এ নট এ স্ট্যাটিক, স্থির না, বাট ইট ইজ ডাইনামিক, চলমান। এভরি ইন এ প্রসেস অফ চেঞ্জ অ্যান্ড মডিফিকেশন, প্রত্যেকটা সময়ের সাথে ধাপে ধাপে সেটা পরিবর্তন হতে পারে। ইউনিক অ্যাডজাস্টমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু হিজ এনভায়রনমেন্ট, তাহলে কি প্রত্যেকটা ইউনিক, প্রত্যেকটা মানুষের অদ্বিতীয় কিছু অ্যাডজাস্টমেন্ট, প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশের সাথে কিছু খাপ খাইয়ে নেওয়ার তার বিষয় থাকে। দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি, এটা হলো কি বংশগতভাবে হয়েছে। এনভায়রনমেন্ট বাট কন্ট্রিবিউট, পরিবেশ কিছু ক্ষেত্রে অবদান রাখে। সিগনিফিকেন্টলি টুয়ার্ড দ্য চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা বাচ্চা যেভাবে বড় হয়, যে পরিবেশে বড় হবে সেটার সাথে সে তার পার্সোনালিটিটা গড়ে ওঠে। অনেক সময় দেখা যায় যে তার ফ্যামিলি থেকে তার কি হয় হেরিডিটির মাধ্যমে সেটা পার্সোনালিটি তৈরি হতে পারে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, আমরা লার্নিং মানে শিক্ষা, অ্যাকুইজিশন মানে অর্জন করা। আমরা যখন কোনো কিছু অর্জন করি, হ্যাঁ শিখে অর্জন করি। সিগনিফিকেন্ট এক্সপিরিয়েন্স, আমরা গুরুত্বপূর্ণ যেটা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কন্ট্রিবিউট টুয়ার্ড দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তো তখন কি হয়, যখন আমরা কোনো কিছু শিখি বা অর্জন করি তখন থেকে আমাদের পার্সোনালিটিটা বাড়তে থাকে এবং তৈরি হতে থাকে। এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তিরই পার্সোনালিটি হ্যাজ এ ওয়ান অর মোস্ট ডিস্টিংগুইশিং ফিচার, প্রত্যেকটি ব্যক্তিরই তার যে কোনো পার্সোনালিটির দুইটা আলাদা ফিচার থাকে। এইমিং টু ইন্ট টুয়ার্ড সাম স্পেসিফিক গোল টু অ্যাচিভ, তাহলে প্রত্যেক ব্যক্তির কি হবে তার নির্দিষ্ট এইমের উদ্দেশ্যে কিছু স্পেসিফিক গোল অ্যাচিভ অর্জন করবে, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সে স্পেসিফিক কিছু কাজ করে থাকে।
দ্য অ্যাপ্রোচ, তার যে আচার আচরণ বা ধরন, কথা বলার ধরন, হি মেক্স টু সলভ দ্য প্রবলেম অফ লাইফ, সে কি ব্যক্তির জীবনে সেটা দ্বারা কি সমস্যাটা সমাধান করবে। দ্য লাইফস্টাইল অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এক্সাম্পল প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা লাইফস্টাইল আছে, সেটার মাধ্যমে হয় তার চেঞ্জ হতে পারে। প্রেডিক্টস ওয়ানস ওন নেচার অফ বিহেভিয়ার, প্যাটার্ন অফ অ্যাডজাস্টমেন্ট অফ দ্য এভারে চেঞ্জিং ফোর্স অফ দ্য ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্ট। তো প্রেডিক্ট মানে হলো সম্ভাব্য, একজনের সম্ভাব্য আচার আচরণ, বিহেভিয়ার, যে ধরন, প্যাটার্ন বা ধরন, সেটা অ্যাডজাস্টমেন্ট হতে, চেঞ্জিং হতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে, এবং ফোর্স অফ দ্য এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টের পরিবেশের সাথে সেটা আবার কি ফোর্স, এনভায়রনমেন্টের গতির সাথে এটা কি হতে পারে, এই অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ হতে পারে, বিহেভিয়ারটা আমরা চেঞ্জ হতে পারে। মোটিভেটস অ্যাবিলিটি, ইন্টারেস্ট অ্যান্ড টেম্পারমেন্ট কোয়ালিটি আর রিকগনাইজ অ্যাজ দ্য আন্ডারলাইং ডিটারমাইন্স অফ বিহেভিয়ার। মোটিভেট অ্যাবিলিটি, তার কি মোটিভেট করার বা মানে কি উৎসাহ দেওয়ার যোগ্যতা আছে কিনা। ইন্টারেস্ট অ্যান্ড টেম্পারমেন্ট কোয়ালিটি, তার সে কি উৎসাহ দেওয়া এবং প্লাস সে সহ্য করার ক্ষমতা, গুণাগুণ আছে কিনা। আর রিকগনাইজ দ্য আন্ডারলাইং দ্য ডিটারমাইন্স অফ বিহেভিয়ার, এইসব স্বীকৃতি দিয়ে কি নির্ণয় করে যে তার বিহেভিয়ার কেমন। দ্য ট্রিট, এই বৈশিষ্ট্যগুলো, দ্য কোয়ালিটি দ্যাট আর প্রসেস দ্য মে বি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি ব্যক্তির আলাদা আলাদা কি এই গুণাগুণের বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলতে পারি, পার্সোনালিটির মধ্যে বলতে পারি। তো পরবর্তী ক্লাসে আমরা পড়বো স্ট্রাকচার অফ পার্সোনালিটি। তো আমাদের পরীক্ষার জন্য যে টপিকগুলো পড়ানোর দরকার ছিল সেগুলো আমরা অলরেডি শেষ করে ফেলেছি। পরীক্ষা শেষে আমরা ইনশাল্লাহ আবার নতুন টপিক পড়ব। তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।